দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, সচিবালয়ের কার্যক্রমের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আর প্রধান উপদেষ্টা সচিবালয়ে যাচ্ছেন, এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, আসলে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ইতিহাসে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা অতীতে কখনো আর ঘটেনি। একটি ভবনের 6টি মন্ত্রণালয়ে পুড়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে দুইজন উপদেষ্টা রয়েছেন ছাত্রদের প্রতিনিধি হিসেবে একজন নাহিদ ইসলাম আর একজন হচ্ছে আসিফ মাহমুদ, এই দুইজনেরই কিন্তু মন্ত্রণালয় ছিল ওই একই ভবনে, অর্থাৎ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অন্যটি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই দুইটি মন্ত্রণালয়ে যেখানে বসতেন উপদেষ্টারা, সেই কক্ষ সহ পুরো মন্ত্রণালয়ের সবগুলো কক্ষ বশীভূত হয়ে গেছে এবং ইতিমধ্যেই এই সচিবালয় কিন্তু বিভিন্ন উপদেষ্টারা পরিদর্শন করেছেন। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এইখানে এটা পরিদর্শনের কথা রয়েছে। এখন পর্যন্ত তিনি এখানে আসেননি। তবে আমরা যেটি জেনেছি যে যমুনায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মুহূর্তে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুটি কমিটি হয়েছে। একটি কমিটি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি। আরেকটি করেছে বিশেষ করে মন্ত্রিপরিষদ বিভাগ, তারা 7 সদস্যের আরেকটি কমিটি গঠন করেছে। এই অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের পাশাপাশি এর মধ্যে কোনো নাশকতা ছিল কিনা অথবা এটি কোনো নিছক দুর্ঘটনা কিনা সেগুলো উদ্ঘাটনে এই কমিটি কাজ করবে। তবে যাদের সঙ্গেই কথা বলেছি তারা এটি মনে করছেন যে এটি আসলে দুর্ঘটনা নয়, এটি আসলে পরিকল্পিত কোনো নাশকতা হতে পারে। কারণ হচ্ছে একই সঙ্গে একটি ভবনের 3 জায়গায় আগুন লাগার ঘটনা এবং সেই আগুনগুলো ছড়িয়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন ফ্লোরে, সেটি আসলে অনেকটা অসম্ভব ব্যাপার মনে করছেন। যেহেতু রাতে এখানে গোয়েন্দা সংস্থা সহ পুলিশের শতাধিক টিম এখানে ডিউটিরত থাকে, তো আসলে এই বিষয়গুলো এবং চারপাশে যেহেতু সিসিটিভি রয়েছে, এই সিসিটিভি মনিটরিং এবং এগুলি মূলত সার্বিক পর্যালোচনা করলেই মূলত বোঝা যাবে যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের আসলে মূল কারণ কি। তো সব মিলিয়ে গণমাধ্যম কর্মীরা কিন্তু আজকে এই সচিবালয়ে প্রবেশ করতে পারেনি। সবগুলো ভবনে যেহেতু এই মুহূর্তে বিদ্যুৎ নেই, পুরে ভস্মীভূত হয়ে গেছে এবং অনেকেই মনে করছেন যে মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে গেছে এবং বর্তমান সরকারের একজন উপদেষ্টা তিনি স্পষ্টতই বলেছেন যে গত 15 বছরের দুর্নীতি অনিয়ম নিয়ে যেসব নথি, তথ্য উপাত্ত তারা সংগ্রহ করেছিলেন, সেই তথ্য উপাত্তও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। তো সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কি বা কী ধরনের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে সেটি জানতে হলে হয়তো অপেক্ষা করতে হবে এবং তদন্ত কমিটি যখন পূর্ণাঙ্গ প্রতিবেদন দিবেন সেই প্রতিবেদনের পরই মূলত উদ্ঘাটন হবে আসলে আগুন লাগার মূল কারণ কি। তো মিথিলা, এই ছিল আমার কাছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর সার্বিক পরিস্থিতির তথ্য। মিথিলা। মুহিব, আপনাকে ধন্যবাদ।